আজ নিম্নচাপের আশঙ্কা বাংলাদেশ মৌসুমী অক্ষরেখা আবার সক্রিয় বাংলায়। এর প্রভাবে মেঘলা আকাশ, বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত। নতুন করে নিম্নচাপের আশঙ্কা, মধ্য মায়ানমারের ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায়। এই ঘূর্ণাবর্ত পশ্চিম ও উত্তর পশ্চিম দিকেই এগোবে। আগামী 24 ঘন্টায় নিম্নচাপ এলাকা তৈরি করবে বাংলাদেশ উপকূল ও সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায়। এরপর ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। মৌসুমী অক্ষরেখা রোহতক এরপর উত্তরপ্রদেশের গভীর নিম্নচাপ এলাকার উপর দিয়ে রাঁচি, বাঁকুড়া এবং ডায়মন্ড হারবার হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফিশারম্যান অ্যালার্ট, রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা রয়েছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল হবে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের সমুদ্রে 35 থেকে 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি, কয়েক দফায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশিরভাগ জেলাতেই। শনিবারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। রবিবারেও ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে কয়েক জেলায়। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান, এই 3 জেলাতে। শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। শনিবার বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদা জেলাতেও। শুক্রবার ও শনিবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার পর্যন্ত এই বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে। আগামী কয়েকদিন আপনার দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রায় সবকটা জেলাতে মানে ধরুন আগামী 3-4 দিন প্রত্যেকটা সবকটা জেলারই 2-1 জায়গাতে আইসোলেটেডভাবে কোথাও কোথাও হেভি রেনফল, কোথাও কোথাও হেভি টু ভেরি হেভি রেনফল, কোথাও কোথাও এমনকি এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ারও সম্ভাবনা আছে। তার কারণ হচ্ছে যে গতকাল আপনাদের মিডিয়া ব্রিফিংয়ের সময় আমি জানিয়েছিলাম যে একটি চক্রবাত ঘূর্ণাবর্ত আপার এয়ারে দেখা গেছে এবং গতকালই রাত্রিবেলাতে ওই চক্রবাত ঘূর্ণাবর্তটির প্রভাবে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল আপনার ওই কি বলে নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল এবং সাউথ ওয়েস্ট বাংলাদেশ কোস্টের সংলগ্ন। এখন ওই লো প্রেশার এরিয়াটি আপনার ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশনে মুভ করে এখন ওটা ইন্টেন্সিফাই হয়ে গেছে একটা ওয়েল মার্ক লো প্রেশার, সুস্পষ্ট নিম্নচাপ ক্ষেত্রতে পরিণত হয়েছে এবং বর্তমানে ওটি নর্থ ইস্ট উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন দক্ষিণ পূর্ব বাংলাদেশের তটরেখাতে অবস্থান করছে এবং খুব সম্ভবত এটি ফার্দার আপনার নর্থ ওয়েস্ট ডাইরেকশনে মুভ করবে এবং আরও শক্তি বৃদ্ধি করে ওটি একটি ডিপ্রেশনে পরিণত হবে
এবং ডিপ্রেশনে পরিণত হবে কোথায় না কোস্ট, এবং সেটা লাই করবে আগামীকাল কোস্টাল ওয়েস্ট বেঙ্গল কোস্ট এবং তার লাগোয়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে কালকে। এবং এই হচ্ছে, এবং ফলে তার ফলে আমরা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে প্রায় সবকটি জেলাতেই আপনি আর বলতে পারেন, আহ, জেলাতে আপনার হেভি টু ভেরি হেভি রেনফল, কোথাও কোথাও এক্সট্রিম হেভি রেনফলের সম্ভাবনা আছে।